আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আলহামদুলিল্লাহ, উপস্থিত রয়েছেন আজকের সাপ্তাহিক ইসলাহুল বায়ানে হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার স্নেহের প্রাণপ্রিয় ছোট্ট ছোট্ট কচি সোনামণি ছাত্রবৃন্দ, শুরুতেই সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শতকোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত বাধা বিপত্তি ফেলে রেখে এসে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সপ্তাহের ন্যায় দিনের দায়ী গড়ার লক্ষ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে যে সাপ্তাহিক ইসলাহুল বায়ান তথা আঞ্জুমান অনুষ্ঠান করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যবস্থা করে দিয়েছেন, সে রবের নিকট আমরা শতকোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আমি সেই রবের নিকট আবারও শুকরিয়া জানাচ্ছি যে মহান রব, তার অশেষ মেহেরবানি যদি না হতো, তার অশেষ কৃপা যদি না হতো, তাহলে তোমাদের মতো এখন করতে পারো। একটা সময় দেখা যেত 2023 সালের দিকে মাত্র যখন 5 জন ছিল, তখনও আমি আঞ্জুমান স্টার্ট করছিলাম, কিন্তু সেই সময় বক্তব্য দেওয়ার কেউ ছিল না। কোরআন তেলাওয়াত ছিল, জাগরণী ছিল, একটা হাদিস দিতে পারতো ছিল 5 জন, পারবে কয়জন? তাহলে এই অবস্থা ছিল। গত বছর প্রায় 30 জনের মতন থাকে, 30 জনের মধ্যে থাকলেও মোটামুটিভাবে কয়েকজন পারতো, এইভাবে আস্তে আস্তে আসে আলহামদুলিল্লাহ। তারই প্রেক্ষিতে এই চলতি বছরে অর্থাৎ 2025 সালে আলহামদুলিল্লাহ এখন 40 থেকে প্রায় 50 জন, 30-40 জন, 50 জন বাচ্চা সবাই তোমরা আলহামদুলিল্লাহ আসছো এখানে। আস্তে আস্তে সবাই তাহলে তোমাদের মধ্যে সে গ্রোথটা চলে আসছে। আমার দেখে খুব ভালো লাগতেছে যে অনেকগুলো নাম আছে এখানে। তারপরে দুঃখের বিষয় যেটি, সেটা হচ্ছে আমরা তো অনেক স্টুডেন্ট রয়েছি, আসলে সবাই যদি এখানে যদি আসে তাহলে বাদ বাকি মানে দেখা যাচ্ছে সকাল থেকে শুরু করলে বিকালের মধ্যেও হবে না। এই কারণে আমরা 10 জন করে আমরা প্রতি সপ্তাহে আমরা নিব ইনশাল্লাহ। বুঝছেন আমার কথা? এই জন্য ভালোভাবে একটা প্রতিযোগিতা নেবেন। এই সপ্তাহে যে 10 জন থাকবে, আগামী সপ্তাহে সে 10 জন থাকবে না, তারপরের সপ্তাহে আর 10 জন আসবে, তারপরের সপ্তাহে আর 10 জন আসবে। আর দেখা যাচ্ছে যখন যদি ছাত্র যদি অনেক যখন আমাদের আরো বেড়ে যাবে, তখন আমরা ক্লাস ভিত্তিক আঞ্জুমান করবো ইনশাল্লাহ, বা গ্রুপ ভিত্তিক, ক গ্রুপ খ গ্রুপ, এইভাবে। বুঝতে পারছেন আমার কথা? আলহামদুলিল্লাহ, সেই রবের নিকট শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বর্ষিত হোক সেই নাবির প্রতি, যে নাবির আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের এই একমাত্র লক্ষ্য উদ্দেশ্য। যে নাবির আদর্শকে বর্তমান সমাজে ফুটিয়ে তোলার জন্য আজকে আমরা পদে পদে লাঞ্ছিত অপদস্থ, জীবনের সবকিছু আজকে সংগ্রাম সবকিছু ত্যাগ করছি শুধুমাত্র সেই নাবির আদর্শকে আমাদের নিজেদের জীবনে লালিত পালিত করার জন্য। আমরা চেষ্টা করব সেই নাবির আদর্শকে যেন আমাদের নিজেদের আদর্শে বাস্তবায়ন করতে পারি। আল্লাহুম্মা আমিন। দুরুদ সালাম বর্ষিত হতে থাকুক সেই সাইদুল কাউনাইন, সাইদুল মুরসালিন, খতামান নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের ইসলাহুল বায়ানে সর্বপ্রথমে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত পেশ করবেন। তার আগে আরেকটি কথা আমি বলে রাখি, নতুন অনেকে আছো, মনে করে রাখবা এটা এখানে ভয় পাওয়ার জায়গা না। আমার কথা বুঝছেন? হ্যাঁ, এটা কি ভয় পাওয়ার জায়গা? বলেন তো, ইসলাহুল বায়ান শব্দের অর্থ কি? সংশোধনীয় আলোচনা অনুষ্ঠান, তাই না? তাহলে এখানে আসবে, ভুল হবে কোনো বিষয় না, কিন্তু ভুল থেকে যে উস্তাদরা যে সংশোধন করে দিবে, সেই সংশোধনটা পরবর্তী জীবনে প্রয়োগ করতে হবে ইনশাআল্লাহ। বুঝছেন আমার কথা? আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে সর্বপ্রথম তেলাওয়াত পেশ করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার 2য় শ্রেণীর শিক্ষার্থী ও নাজিরা বিভাগের ছাত্র আব্দুল্লাহ নাবিল বিন মুজিবুর রহমান। এই পর্যায়ে পবিত্র কুরআনুল কারীম থেকে তেলাওয়াত পেশ করবেন নাবিল আব্দুল্লাহ বিন মুজিবুর রহমান, 2য় শ্রেণী ও নাজিরা বিভাগ, হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা, ফরিদপুর।
السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبسا وكنتم أزواجا ثلاثة وأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসানা জাযিলা। ছোট্ট সোনামণি আব্দুল্লাহ নাবিল পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত পেশ করছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষে দ্রুত কোরআন হিফজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার তিল সহকারে বিশুদ্ধভাবে পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে একটি ইসলামী জাগরণী পরিবেশন করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল আজিম বিন রফিক। এই পর্যায়ে একটি ইসলামী জাগরণী পরিবেশন করবেন আব্দুল আজিম বিন রফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। আরে লজ্জার কিছু নাই। নতুন ছাত্র যারা আসো এখানে লজ্জার কিছু নাই। দেখো না আরাফাত আসলে একেবারে মনে হচ্ছে মসজিদ একেবারে উড়াই দিচ্ছে, তাই না? লজ্জার কি আছে? এখন ডাইরেক্ট বলে দিব। আমার গলা ভেঙে গেছে, না নাকে সর্দি নাই বলতাম। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা অনন্তকাল অবিরত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও। আমার নাক গেছে, নাকের সর্দি তো অনেক, এই কারণে বলতে পারলাম না। কোনো লজ্জার কিছু নাই। হ্যাঁ, আমি তোমার মতন যখন ছোট ছিলাম আমরা কোনো লজ্জা করতাম না, ঠিক আছে? লজ্জাহীনতা করতে হবে মানে আলোচনার অংশে এসে, বুঝছো? আমরা একটা উস্তাদ জি শাইখ আবুল হাসান রহমানী মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আল্লাহুম্মা আমিন। তিনি একটা কথা বলতো যে তোরা যখন সামনে গিয়ে আলোচনা করবি, আমাদের সাতক্ষীরায় তখন আমি সাতক্ষীরা মাদ্রাসায় পড়তাম, তখন সাতক্ষীরা ভাষায় বলতো যখন আলোচনা করবি সামনে যারা রয়েছে সবাইকে মনে করবি গরু,
আর তুই হচ্ছে একাই হচ্ছে হলো জ্ঞানী। তার মানে কি? তার মানে হচ্ছে হলো সামনে যে গরু বিষয়টা বোঝাচ্ছে এটা যে আমি যদি এখন মনে করি সামনে সবাই বেশি পারে পণ্ডিত, তাহলে তো আমি তো ভুলে যাব। ওই জন্য ভাবতে হবে আমি যেটা জানি সেটা বেশি জানি, আমার জানা মতন কেউ নাই। না হলে তুমি যদি মনে করো তাহলে তোমার ভুলে যাবে কিন্তু। ঠিক আছে, এই জন্য ভাবতে হবে আমি অনেক কিছু, আমি যেটা জানি আমি সেটা সুন্দরভাবে উপস্থাপন করবো। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে পরবর্তী যে জাগরণী ছিল সেই জাগরণী দেবে ইনশাআল্লাহ। এরপর এই পর্যায়ে একটি ইসলামী জাগরণী পরিবেশন করবেন নাফিস বিন জহরুল। এবং আমাদের যে সকল প্রিয় দিনী ভাইরা আপনারা অনলাইন থেকে যারা যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি আমরা আগে ক্ষমা চাচ্ছি এই কারণে যে যেহেতু আমাদের অনেক নতুন ছাত্র আছে, আমরা তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা তাদেরকেও নিয়ে আসছি। এজন্য ভুল ত্রুটিগুলো আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু তারা ছাত্র, তাদের ভুল ত্রুটি হবেই, এটাই স্বাভাবিক। আপনারা আমাদের পূর্বের ছাত্রদের পারফরমেন্সগুলো আপনারা সকলেই অবগত আছেন কিভাবে তারা পারফরমেন্স রাখে। আমরা চাই আজকে তারা কিভাবে পারফরমেন্স এখন রাখতেছে আর আগামীতে তাদের পারফরমেন্সটা কোন পর্যায়ে চলে যায় ইনশাআল্লাহ, এটুকু আপনারা ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা আশাবাদী, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনারা তখন জানতে পারবেন আপনাদের সন্তানটা কেমন ছিল আর একটা বছর পরে কিছুদিন পরে সন্তানটা কোথায় যায় ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। এই পর্যায়ে একটি ইসলামী জাগরণী পরিবেশন করবেন নাফিস বিন জহরুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল মনুষ্য জাতে ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকেও ফুটালে ফুল মনুষ্য জাতে ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। দারে দারে ঘুরে খুদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েববাসী, করল যে শুধু আঘাত। দারে দারে ঘুরে খুদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েববাসী, করল যে শুধু আঘাত। তোমার পায়ের পথের দুলি এই চোখে সুরমা মেখেছি। তোমার পায়ের পথের দুলি এই চোখে সুরমা মেখেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসানা জাযিলা। ছোট্ট সোনামণি নাফিস বিন জহরুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে জাগরণী, সে জাগরণী ওর কণ্ঠটা অনেক ভালো, তাই না? সবাই চেষ্টা করবা এইভাবে সঙ্গীত গান এগুলো বাদ দেওয়ার চেষ্টা করবা, এগুলো আমরা পছন্দ করি না, বুঝছো?
গজল যদি হয়, গজল হয় না দিয়ে জাতি পরিবর্তন হয়। যদি জাগরণ যদি হয়, যদি সেই মানে জাগরণীয় হয়, কথার মাধ্যমে যদি জাতি পরিবর্তন হয়, আলহেরা শিল্পী গোষ্ঠীর জাগরণী রয়েছে এবং আইনুদ্দিন আল আজাদের শিরিক বিদাত ব্যতীত মুক্ত যে সকল গজলগুলো রয়েছে, এরকম কিছু গজল মুখস্থ করবা। কিন্তু এই সমস্ত সুরতাল দিয়ে যদি মানুষ কিছু না বুঝে, এই সমস্ত জাগরণী তোমরা পরিহার করার চেষ্টা করো। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছেন আমার কথা? এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া আহমদ মাদ্রাসার তৃতীয় ও হিফজ শাখার ছাত্র আরাফাত বিন রুহুল আমিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আরাফাত বিন রুহুল আমিন, শিক্ষার্থী হিফজ বিভাগ ও তৃতীয় শ্রেণী, হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া আহমদ মাদ্রাসা ও ইসলামিক কিন্ডারগার্টেন ফরিদপুর। পরবর্তীতে প্রস্তুতি থাকবেন জুবাইর বিন মিজান, তৃতীয় শ্রেণী। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار. وقال رسول الله صلى الله عليه وسلم: من علق تميمة فقد أشرك. الحمد لله, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই ইসলাহুল বায়ানে এসে বসে কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেই রবের প্রতি মনের স্থল থেকে লাখো কোটি শুকর জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, সেই মানবতার মুক্তির দিশারি, সেই আখির পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করে আমাদের ক্ষুদ্রতম প্রচেষ্টা, সে মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শিরক নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। শিরক এমন একটি জিনিস যা মানুষকে ধ্বংস করে দেয়। যে শিরক করে তাকে মুশরিক বলা হয়। একজন শিরক করলে তা যদি আল্লাহর কাছে না তওবা করে, আল্লাহ তাকে ক্ষমা করেন না। আমি খুতবার শুরুতে আয়াত পাঠ করছি, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। বাস্তব যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের সাথে শিরক করে, নিশ্চয় মহান রব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম ঘোষণা করেন, তার ঠিকানা হলো জাহান্নাম। আমি খুতবার শুরুতে একটা হাদিস পাঠ করেছি যে মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যে তাবিজ ঝুলায় সে আল্লাহর সাথে শিরক করলো। আমাদের মাঝে অনেক লোক আছে যে তাবিজ ঝুলায় কিন্তু কিছু টের পায় না, কিন্তু তাবিজ ঝুলালে যাবে না। যে তাবিজ ঝুলায় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করলো, সে ঠিকানা জাহান্নাম। সম্মানিত ভাই, আমরা সকলে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ আমাদের। তাবিজ ঝুলানো এটা হলো শিরক। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করাটা শিরক, অন্য কারোর সাথে সামনে সিজদা করাটা শিরক। শিরক হলো
যে কোনো মাজারে যায় কোনো পীরের সামনে সিজদা করাটা শিরক। আল্লাহ আমাদের এ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়া, তোর একটু দোয়া করে দেই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দিন। কত সুন্দর চমৎকার ভাবে শিরক সম্পর্কে যেভাবে গুরুত্বপূর্ণ কথা বলছে, আমি সত্যি বিস্মিত এবং আশ্চর্য। ছোট্ট সোনামণি যে এত সুন্দরভাবে চমৎকারভাবে যে বড় বক্তারা ফেল, ক্লাস 3 বাচ্চা এত সুন্দরভাবে বক্তব্য চয়ন করেছে, যেটা আসলে অভাবনীয় এবং অকল্পনীয়। তোমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আমি কথা বলছি যে সকলে আমার দিকে মনোযোগ দাও। এই যেভাবে আরাফাত যেভাবে বক্তব্য দিয়েছে, আব্দুল্লাহ যেভাবে বক্তব্য দেয়, অর্থাৎ পুরাতন প্রায় সকল ছাত্র যেভাবে বক্তব্য দেয়, নতুন যারা রয়েছ তোমরা এইভাবে শিখো, তোমাদেরও কিন্তু এইভাবে দিতে হবে। আমরা সেগুলো তোমাদেরকে প্রস্তুতি নেব ইনশাআল্লাহ, বুঝছো আমার কথা? এবং আমি তোমাদেরকে নিয়ে এমন স্বপ্ন দেখি, পৃথিবীর মধ্যে শুধু এই বাংলাদেশের মধ্যে নয়, পুরো ওয়ার্ল্ডের মধ্যে একেবারে ওয়াল স্কোয়ার হবে তোমরা। আমার কথা বুঝছো? কারণ একটা জিনিস ভাবো, তুমি ক্লাস 2-তে থাকা অবস্থায় খুতবা দিতে পারতেছো, ক্লাস 2-তে 1-2-তে থাকা অবস্থায় এত সুন্দর করে পারফরমেন্স রাখতে পারতেছো। আরে বাবা, তুমি তো ছাত্র, তুমি তো পড়ালেখা করতেছো, পড়ালেখার পাশাপাশি এগুলো হচ্ছে। আর যখন তোমার পড়ালেখা যখন শেষ হয়ে যাবে, তুমি যখন ইন্টারমিডিয়েট দিবা, যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে যাবা, বাইরে চলে যাবা, তাহলে তুমি তখন হাজার হাজার স্টুডেন্ট বিভিন্ন দেশ থেকে ছাত্রদের সাথে যখন প্রতিযোগিতা হবে, তাহলে তুমি তো সেখান থেকে উপরে থাকবে না। যখন তাদের মধ্যে উপরে থাকবা, তুমি কি পৃথিবীর বিশ্বে 1 নম্বরে যেতে পারবে না? অবশ্যই যেতে পারবা। আমি সেটা চাই তোমরা শুধু বাংলাদেশ না, ফরিদপুর না, বিশ্বের মধ্যে ইনশাআল্লাহ সেরা মানের ইনশাআল্লাহ স্কলার হবে ইনশাআল্লাহ। কারণ দেখা যায় বর্তমান সময়ে আমি বহু মানুষদেরকে দেখছি, আমি কারণ ইলম নিয়ে কথা বলতেছি না, কিন্তু অনেক বড় বড় আলেম রয়েছে, অনেক বড় বড় ওলামা রয়েছে, আলহামদুলিল্লাহ তারা দার্সে খেদমত করতেছে। কিন্তু জাতিদেরকে পরিবর্তন করার জন্য মানুষ তৈরি করা দরকার। যখন তোমাদের ইলিমও থাকবে, আবার যখন তোমরা কথা বলতে পারবা, তখন তোমাদের মুখের সামনে দাঁড়ানোর কোনো বাতিল ফেরকা কোনোদিন সামনে আসতে পারবে না। আমার শ্রদ্ধেয় উস্তাদজি ডক্টর নুরুল ইসলাম সাহেব আমাকে একটা কথা বলতো খালেদ, পড়ালেখা কর, পড়ালেখা আর একটু বেশি করে কর, কথা বলতে পারিস, পড়ালেখাও কর। যদি পড়ালেখা করো তাহলে নূর আলা নূর, আলোর পরে আলো আলো। তার মানে পড়ালেখার সাথে সাথে যদি কেউ সুন্দর করে কথা বলতে পারে, তাহলে তার সেটা আরো বেশি কার্যকারিতা হয়। আমার কথা বুঝছো? এই জন্য তোমাদের প্রতি আমার সকলের উদাত্ত আহ্বান, এইভাবে সবাই সুন্দরভাবে বক্তব্য দিবা। এবং আমি কয়েকটা স্বপ্ন দেখি তোমাদেরকে নিয়ে, যে স্বপ্নের কথাগুলো আমি তোমাদেরকে বলি তাহলে সুবিধা হবে, এবং আমি তোমাদেরকে ভিডিওগুলো আমি দেখাবো, ফুটেজগুলো। তোমরা পিস টিভির নাম শুনছো? আমার বয়স যখন ছোট্ট 8-10 বছর বয়স, 10 বছর বয়স, 2012 সালের দিকে, 11 সালের দিকে আমি পিস টিভিটা আমি খুব ফলো করতাম। ছোটবেলা, ছোট মানুষ, তোমাদের মতো তো ছোট ছিলাম, তবে তখন থেকে আমি ফলো করতাম এবং তখন থেকে ভাবতাম। আর আমি কিন্তু আগে ছোটবেলা থেকে মাদ্রাসার স্টুডেন্ট, সম্পূর্ণ মাদ্রাসার স্টুডেন্ট আমি ওইভাবে ছিলাম না, আমার এরকম কোনো পরিবেশও ছিল না। তা আমি ভাবতাম যদি এইভাবে একটু কথা বলতে পারতাম কখনো, বা ভাবতাম আসলে এরকম ছোট ছোট বাচ্চা, আল্লাহু আকবার, কত সুন্দর করে কথা বলতে পারে। তখন থেকে আমার জীবনে একটা অনেক স্বপ্ন ছিল যে আমি এক সময় একটা প্রতিষ্ঠান গড়বো, বা আমার একটা প্রতিষ্ঠানে বা আমার যে ছাত্রগুলো থাকবে, তারা এরকম ছোট্ট ছোট ছাত্ররা আরবিতে সুন্দর করে বক্তব্য দিবে, ইংরেজিতে সুন্দর করে বক্তব্য দিবে, এবং তাদেরকে মানে যে বিষয়ের উপর আজকে ধরো তাওহীদ সম্পর্কে সেই ছাত্ররা গবেষণা করে আসবে, আর বাকি কিছু ছাত্র বা যে সমস্ত অডিয়েন্সরা থাকবে তাদের থেকে তাওহীদ সম্পর্কে প্রশ্ন নেওয়া হবে। সুন্দরভাবে তারা যেভাবে একটা জাকির নায়েক যেভাবে প্রশ্নের উত্তরগুলো দেয়, এইভাবে হচ্ছে আমার ছাত্ররা এভাবে প্রশ্নের উত্তর দিবে। আমি কি তোমাদের নিয়ে পারবো সেটা ইনশাআল্লাহ? তোমরা তো হাত তুলে দেখাও তো, কে তোমরা কে আমার লক্ষ্য উদ্দেশ্য পূরণ করবা? সবাই হাত তুলে দেখাও ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলের এই হাতকে কবুল করে নিন, আমিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলকে জাকির নায়েক নাই, শুধু জাকির নায়েকের চেয়ে বড় আলেম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের হাতকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন।
তাহলে যে কথাটা আমি বলছিলাম এটা মনে করে রাখবে। কিছুদিন আগে ওই ভিডিওটা আরেকটা ভিডিও দেখছিলাম ফিস টিভির, যে একটা ছোট্ট সোনামণি ইংরেজিতে চমৎকার ভাবে ইংরেজিতে সে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছে। আমার কথা বুঝতে পারছো? এজন্য তোমরা যারা ইংরেজিতে আস্তে আস্তে বক্তব্য দিচ্ছ, আস্তে আস্তে এইভাবে আমি প্রশ্ন আকারে তোমাদেরকে লিখে দিব, বুঝতে পারছো? যেমন লেখা থাকবে হচ্ছে হলো হোয়াট ইজ তাওহীদ। কেউ জিজ্ঞাসা করলো তাওহীদ কি, তুমি তখন এভাবে বলতে পারো তাওহীদ ইজ, এভাবে আস্তে আস্তে সুন্দরভাবে ইংরেজিতে তুমি বলতে পারবা। তারপরে আরবিতে যে আত-তাওহীদ ইফরুদুল্লাহি, এইভাবে মানে আরবিতে, মানে কেউ আরবিতে জিজ্ঞাসা করবে তুমি একেবারে পটপট করে আরবিতে বলতে পারবা, ইংরেজিতে, বাংলাতে, এইভাবে শিখতে হবে। কারণ আমাদের তো অনেকের এখানে যারা আছে প্রায় সবার তো দিনের দায়ী হওয়ার ইচ্ছা, তাই না? দায়ী হওয়ার ইচ্ছা না? কারণ হচ্ছে যে সেক্টরে যায় দায়ী যারা হচ্ছে না, যে সেক্টরে যাবা তুমি ডাক্তার হবা, তুমি যেন সেরা মানের একটা ভালো মানের একটা ডাক্তার হও তোমার। কারণ একটা মনে করে রাখবা একটা জিনিস, এই কথাটা ভালোভাবে কানের মধ্যে গেঁথে রাখবা, কথা বলা এটা একটা বড় আর্ট, একটা শিল্প। এই কথাটা সবাই বলতে পারে না। আমার কথা বুঝতে পারছো? কারণ আরেকটা জিনিস আমি মনে করাই দেই, তার মানে এটা না যে আমি কোনো তোমাদেরকে অহংকারমূলক আমি তোমাদেরকে টেনে নিয়ে যাচ্ছি, বিষয়টা এমন না। কারণ দেখো, একটা বোবার কি বন্ধু হয়? বলো তো কেন হয় না? কথা বলতে পারে না, তাই না? কারণ তার কথার একটা মাধুর্য নাই। তার মানে বোবাদেরকে আমি হীনমান্যতা করছি না, বুঝছো? তাহলে একটা বোবার মধ্যে একটা সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? একটি পশুর, একটা প্রাণীর একটা বন্ধু হয়, প্রাণীর সাথে আমাদের কি বন্ধুত্ব হয়? হয় না। যেগুলো মায়া মমতা কাজ করে, কিন্তু এগুলোর পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কথা। আমি যদি সুন্দরভাবে কথা না বলতে পারি, বা তার মানে এটা না যে হচ্ছে চাপাবাজি করা, ঠিক আছে, মিথ্যা কথা না বলা, কিন্তু আমার কথা যদি সুন্দরভাবে না হয়, আমার কথা যদি মানুষের হৃদয়ে গিয়ে হৃদয়ে গিয়ে যদি ঘাত না করে, আমার কথা যদি সুন্দর না হয়, আমার কথা যদি মানুষে বুঝতে না পারে, তাহলে কি হবে? আমি তার মানে এটা না যে সবাইকে বক্তব্য দিতে হবে। আমি যে স্থানে কথা বলতেছি, আমি যখন লেখাপড়া করাচ্ছি, আমার ছাত্ররা যদি আমার কথা না শুনতে পাই, ভালোভাবে বুঝতে না পারে, কথা যদি তাদের কাছে ভালো না লাগে, তাহলে হবে? যেমন আমি ইংরেজিতে অনলাইনে একজনের ক্লাস করি, মানে ক্লাস করতে ভালো লাগে। ইংলিশ মজা ইউটিউব চ্যানেলের নাম দিলে সার্চ দিবা, ইউটিউবে ইংলিশ মজা, রফিকুল ইসলাম স্যার, রফিক স্যার। তার কথা এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে যে মানে তার কথা শুনে ক্লাস সব বুঝতে পারি, বুঝতে পারছো? আমি দীর্ঘদিন স্যারের অনলাইনে ক্লাসগুলো করি, এখনো ফলো করি, ঠিক আছে? মানে আমি তাদের ক্লাস একদিন তোমার শোনাবানি, এত সুন্দর তার মিষ্টি মিষ্টি কথা। আমার কথা বুঝতে পারছো? যেমন আমরা টিভিতে আমরা দেখি না, ওই যে আর যে কিবরিয়া ভাই কত সুন্দর করে উপস্থাপনা করে, বিভিন্ন আর যে যারা রয়েছে, কিন্তু আর যে কিবরিয়া ভাইয়ের কথাগুলো অনেক সুন্দর, ঠিক আছে? এই যে রেডিও জকিতে যারা রয়েছে, আর যে যারা, এদের কথাগুলো সুন্দর। এজন্য আমাদের সালাফি বা আমাদের আলেমরা, আমরা যদি মাদ্রাসার স্টুডেন্টকে, আমরা কি এগুলো হতে পারবো না? অবশ্যই পারবো, কারণ আমাদের কথা থেকেও মানুষ শিখবে। কারণ হচ্ছে হলো একটা জিনিস তোমাদেরকে বলি, আমরা হলো বিটিভির আমল তোমরা এখানে কেউ দেখো না? বিটিভিতে যখন আজান হয়, আজানের পরে একজন দোয়া বলে না, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এভাবে একজন দোয়া বলে না? তারপরে হচ্ছে হলো অর্থ বলে না, আমি অর্থ কেন ওভাবে বলতেছি না, এভাবে অর্থ বলে না। কথাটা কি সুন্দর লাগে না? তাই সেই মানুষটার কথাগুলো কিন্তু সুন্দর লাগে। তারপরে যে সমস্ত ওই যে তোমরা হচ্ছে হলো কোরআনের অনুবাদ দেখো না, অর্থগুলো ফোনে যখন শুনো, আমার একটা জিনিস কষ্ট লাগে, এই যে খুব কম মানুষই আছে হুজুররা যারা হচ্ছে ওই যে কোরআনের অনুবাদ করে, অনেকে আছে যারা সুন্দরভাবে কথা বলতে পারে, কিন্তু তোমরা যখন অনুবাদটা করবে ভালো লাগবে না। কারণ আমি অনেক ছাত্রদের দেখছি যারা সবাই কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের পরে আয়াতের অর্থ বলে, কিন্তু আয়াতের অর্থটা সুন্দর করে উপস্থাপন করতে পারে না। ম্যাক্সিমাম বড় বড় সম্মেলনে, বড় বড় জায়গায় আমি দেখছি কোরআন তেলাওয়াতের পরে যে অনুবাদগুলো হয়, সেই অনুবাদগুলো তারা শুধু মুখস্থ এভাবে বলে, যে যেভাবে সাধারণভাবে বলে, কিন্তু সুন্দরভাবে বলতে পারে না। আমি চাই তোমরা যেন সেইভাবে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারো, বুঝতে পারছো আমার কথা? কারণ মনে করে রাখবা, তুমি যখন সুন্দরভাবে এভাবে কথা বলতে পারবা, তুমি যখন সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবা, এবং একটু বড় হবা, তোমাদেরকে বিতর্ক প্রতিযোগিতা যা যা করা লাগে সেগুলো আমি শিখাবো। মানে একেবারে তর্ক দিয়ে, যুক্তি দিয়ে তোমাদের মুখের সামনে ইনশাআল্লাহ মুখ দিতে পারবে না। আর মনে করে রাখবা, তুমি যখন যুক্তি সহকারে পড়ালেখা করে যখন তুমি কথার উপরে পটু থাকবা, তোমার সামনে কেউ আসতে পারবে না ইনশাআল্লাহ, বুঝতে পারছো আমার কথা? এগুলো তোমরা খুব ভালোভাবে মনে করে রাখবা, এবং তোমাদেরকে আমি সেভাবে গড়ে তুলতেছি। এই যে ক্লাস 2 তে পড়ে এত সুন্দর তোমরা বক্তব্য দিচ্ছ, আমার হৃদয়টা ভরে যাচ্ছে। তোমরা 10 বছর পরে এই ধারাটা যদি চালু থাকে, তুমি ভাবছো এখন যদি এত সুন্দর করে, এত ভালোভাবে যদি বক্তৃতা দিতে পারতেছো, খুতবা দিতে পারতেছো আরবিতে, বাংলা, ইংরাজিতে, তাহলে এখন তোমার বয়স 10, তাহলে 8-10টা বছর পরে যখন 20 বছরে তুমি গিয়ে পৌঁছাবো, তুমি তখন কোন পর্যায়ে চলে যাবা? একটাবার কি তোমরা ভাবছো কখনো? একটাবার কি কল্পনা করেছো কখনো?
তাহলে কোন পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিয়ে যাবে তাহলে ভাবো তো। আর অথচ 20 বছর বাচ্চারা তারা এখন সোজা করে একটা মানুষের সামনে সালামই দিতে পারে না, তাহলে তুমি সে 20 বছর বয়সে তুমি পৃথিবীর মধ্যে চলে যাবা, সেরা হয়ে যাবা। এই জন্য আমি তোমাদেরকে নিয়ে শেষ স্বপ্ন দেখি। তোমাদের প্রতি আমার আকুল অনুরোধ যে তোমরা হলো আমার এই স্বপ্নগুলো যেন তোমরা যেন বাস্তবায়ন করো, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আব্দুর রহমান বিন আব্দুল্লাহ। প্রস্তুতি নেবেন আব্দুল্লাহ বিন আব্দুল মাজেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা, সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজ এই ইসলাহুল বায়ানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সালাত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সালাতের আবিদাবি করত দোয়া, রহমত প্রার্থনা ইত্যাদি পারিভাষিক অর্থে শরীয়ত নির্দেশিত ক্রিয়া পদ্ধতির মাধ্যমে আল্লাহর নিকট বান্দার ক্ষমা ভিক্ষা প্রার্থনা নিবেদনের শ্রেষ্ঠতম ইবাদতকে সালাত বলা হয়, যা তাকবীরে তাহরিমা দ্বারা শুরু হয় এবং সালাম দ্বারা শেষ হয়। সালাতের ফরজিয়াত এবং রাকাত সংখ্যা। নুবুওয়াত প্রাপ্তির পর থেকে সালাত ফরজ হয়, কিন্তু সালাত তখন ছিল ফজরে এবং আসরে 2 রাকাত করে কুরতুবি। প্রশংসা জ্ঞাপন করুন সূর্য অস্তের এবং সূর্যোদয়ের পূর্বে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সালাত বাড়িতে ও সফরে 2 রাকাত করেছিল। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল 193 ছিল তাহাজ্জুদের সালাত। সেই সাথে সাহাবীগণ ও নিয়মিত রাত্রি নফল নামাজ আদায় করতেন। মিরাজের রাত্রি 5 ওয়াক্ত সালাত ফরজ হয়: ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান ওয়া হাসানা জাযিলা। ছোট্ট সোনামণি আব্দুর রহমান বিন আব্দুল্লাহ সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করার জন্য তাকে অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্বীনের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আব্দুল্লাহ বিন আব্দুল মাজেদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আব্দুল্লাহ বিন আব্দুল মাজেদ। পরবর্তীতে প্রস্তুতি নেবেন তানভীর বিন ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين وعلى آله وأزواجه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ইসলাহুল বায়ানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তার জন্য সবাই অন্তরের স্থল থেকে লাখো কোটি শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখেরি পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, যার আদর্শকে বাস্তবায়ন করে আমাদের এই ক্ষুদ্রতম প্রতিষ্ঠা, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা সবাই সংক্ষিপ্ত দূত পাঠ করি, সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শিরিক শাব্দিক অর্থ শরীক করা বা অংশীদার সাব্যস্ত করা, এবং পারিভাষিক অর্থ আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। যে শিরিক করে তাকে মুশরিক বলা হয়। শিরিক হলো তাওহীদের বিপরীত, তাওবা ব্যতীত শিরিকের কোনো ক্ষমা হয় না। অতএব জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে কেবল ঈমান আনাই যথেষ্ট নয়, বরং শিরক থেকে মুক্ত থাকা আবশ্যক। কেননা আল্লাহ মুশরিকের জন্য জান্নাতকে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। বস্তুত যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে, আল্লাহ তার উপরে জান্নাতকে জাহান্নাম অবশ্যই অবরোধ করে দেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম। সূরা মায়দা 72 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমান জুলুম শিরক দ্বারা মিশ্রিত করেনি, এবং তাদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারাই সুপথপ্রাপ্ত। সূরা আনআম 82 নম্বর আয়াত। শিরকের প্রকারভেদ। শিরক দুই প্রকার: এক শিরকে আকবার, দুই শিরকে আসগার। এক শিরকে আকবার বা বড় শিরক, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা। দুই শিরকে আসগার বা ছোট শিরক, অর্থাৎ রিয়া বা লোক দেখানো আমল করা। আল্লাহ আমাদের এই শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান ওয়া হাসানা জাযিলা। সকলের দৃষ্টি আকর্ষণ করি, তোমাদের একটি কথা বলছি। তোমরা কি ঈর্ষা বুঝো? ঈর্ষা মানে কি? ঈর্ষা, হিংসা আর ঈর্ষা। হিংসা করা হারাম আর ঈর্ষা করা জায়েজ। ঈর্ষা করা মানে কি জানো? মানে আমার জীবনে আমি যতটুকু মনে ঈর্ষা করছি আমার বন্ধুদের ক্ষেত্রে, মানে যার দেখি তার ক্ষেত্রে ঈর্ষা আমার চলে আসে ভালো কাজে। মানে কে কি করলো ওই কাজটা আমিও করবো, ছাড়বো যদি ভালো কিছু হয়। মানে সেটার আমি বলছি, এই যে বক্তব্য এইভাবে দিচ্ছে আর তোমরা যদি শুনে যাচ্ছ আর মনে যদি এই ঈর্ষা যদি না করো, ও যেভাবে বক্তব্য দিচ্ছে হচ্ছে আমি বেশি সুন্দর করে পারফরমেন্স করব, এটা যদি না করো তাহলে শুনে কোনো লাভ নাই। আমার কথা বুঝতে পারছো? শুনে কিন্তু লাভ নাই। এবং আগামী থেকে এই উপস্থাপনাগুলো কিন্তু তোমাদের করতে হবে। আজকে আমি দায়িত্ব দিয়ে দেবো তোমাদের, বুঝতে পারছো আমার কথা? আজকে দিয়ে দেবো, তোমাদেরই তৈরি হতে হবে আস্তে আস্তে, তোমাদের সবকিছু করতে হবে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন হামজা রাদিয়াল্লাহু আনহু, সালাফিয়া আহমদুল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী তানভীর বিন ইসলাম। আমি মুহতারামকে তার বক্তব্য দেওয়ার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই ইসলামিক বয়ানে এসে বসে কিছু কথা শোনার এবং কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলে অন্তরের স্থল থেকে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সেই আখিরি পয়গম্বর সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, যার আদর্শকে বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই সংক্ষিপ্ত দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
আজকে আমাকে যে বিষয় নির্ধারিত করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের বিষয়ের উপরে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। মরণের পর তিনটি ভয়াবহ জায়গা রয়েছে, তার তৃতীয় নাম্বার জায়গা হচ্ছে জাহান্নাম। মানুষের উচিত আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। হাদিসে এমনভাবে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ 7 বার জাহান্নাম থেকে মুক্তি চাইলে তখন জাহান্নাম বলে, হে আমার প্রতিপালক, আপনার অমুক দাস আমার থেকে আপনার কাছে মুক্তি চেয়েছেন, আপনি দয়া করে তাকে মুক্তি করে দিন, মাফ করে দিন, রক্ষা করুন তাকে। আর কেউ যদি আল্লাহ তাআলার কাছে 7 বার জান্নাত চায়, তখন জান্নাত বলে, হে আমার প্রতিপালক, আপনার অমুক বান্দা আমাকে চেয়েছেন, আপনি দয়া করে তাকে আমার জান্নাতে প্রবেশ করান। হাদিসে আরও রয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট 3 বার জান্নাত চায়, তখন জান্নাত বলে, হে আল্লাহ, আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান। আর কোনো বান্দা যদি যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, তখন জাহান্নাম বলে, হে আল্লাহ, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও। আমি যা বললাম আর আমার ছাত্র ভাইয়েরা যা শ্রবণ করলেন, এইসবের উপর আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান ওয়া হাসানা জাসিলা। তানবীর বিন ইসলামকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুক্ত রাখুন, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ে আরবি বক্তব্য প্রদান করবেন ইসমাইল বিন আবুল। এই পর্যায়ে আরবিতে বক্তব্য প্রদান করবেন ইসমাইল বিন আবুল। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مخلصين له الدين حنفاء أقيموا الصلاة وآتوا الزكاة وذلك دين القيمة. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. الحمد لله الرئيس المحترم المؤتمر السلفي اليوم وكبار الضيوف الخاصين والأمهات والأخوات في نهاية الشاشات، يسعدني أن أكون حاضرا في مؤتمر اليوم وأعطيت للعلماء الدينية معرفة بنغلاديشي. هدفنا الغائد وتنفذ مثلنا على النبي صلى الله عليه وسلم. اللهم صل عليه، اللهم بارك عليه. يا أيها الحاضرين، أفيدوني بإمام أدعي أنه لا يقول مرء مسلم أبدا ولا يدخل الجنة حتى يبام إماما أو ولي أمري، وبهذه قولتي جمعا غفيرا ويأتي بأحاديث على ذلك. يا أيها الحاضرين، قل يا إلهي أنت ربي، أنت خالقي، أنت رازقي، أنت الواحد، أنت القهار، فاغفر ذنوبي يا غفار. وأكيدانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আমাদের সামনে অসাধারণভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মাতৃভাষায় খুতবা দিলেন। এ পর্যায়ে আমাদের সামনে ইংলিশ বক্তব্য অর্থাৎ ইংরেজি বক্তব্য নিয়ে আসছে আমাদের হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স সালাফিয়া মডেল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আনাস বিন আলম। আনাস বিন আলমকে তার ইংলিশ বক্তব্য উপস্থাপনা করার জন্য ডাকা হচ্ছে। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি ইংরেজি বক্তব্য পেশ করব ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ Alhamdulillah, Honorable President of today's Salafi Conference, the chief guest of guest. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ, অনেক সুন্দর ইংলিশ বক্তব্য দিলেন, অনেক সুন্দর উপস্থাপনা করেছে। যদিও ছোট মানুষ বেঁধে গেছে, এটাই হওয়ার, কেননা একজন মানুষ বড় মানুষও অনেক সময় বেঁধে যেয়ে থাকে। এ পর্যায়ে আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো দোয়ার মধ্যে থেকে একটি দোয়া উপস্থাপনা করবেন আব্দুর রহমান বিন রাজু। আব্দুর রহমান বিন রাজু আপনাদের সামনে দোয়া নিয়ে আসছেন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Innal hamdalillahi wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'da amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. আমি আপনাদের সামনে দোয়া পাঠ করব ইনশাআল্লাহ মা তৌফিক ইল্লা বিল্লাহ। সকাল সন্ধ্যার পঠিত দোয়া বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ, আমি ওই আল্লাহর নামে শুরু করছি যার নামে শুরু করলে আসমান জমিনের কোন বস্তুই রূপ গতি সাধারণ করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া জানাই যে ছোট্ট মানুষ হয়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিস্থ হাদিস, তার দোয়া, হাদিসের দোয়া তিলাওয়াত করেছে, আপনাদের সামনে পড়েছে। আল্লাহ যেন তাকে আরও দোয়া মুখস্থ করার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এ পর্যায়ে আমাদের সামনে আরবি বক্তব্য নিয়ে আসছেন আব্দুল্লাহ নুমান বিন গোলজার। আব্দুল্লাহ আল নুমান বিন গোলজার আপনাদের সামনে আরবি বক্তব্য নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله
محترم المؤتمر السلفي اليوم وكبار الضيوف الخاصين والأمهات والأخوات في نهاية الشاشات، يسعدني أن أكون حاضرا في محترم اليوم وأعطيت للعلماء الدينيين معرفة بنغلاديش. حدثنا وحدثنا الواحد وتنفذ مثلنا على النبي صلى الله عليه وسلم. يا أيها الحاضرين قل يا إلهي أنت ربي، أنت خالق وأنت رازق، أنت الواحد وأنت القهار، فاغفر لي ذنوبي يا غفار. وآخر عليه الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর করে উপস্থাপনা করলেন আমাদের হামজা রাদিয়াল্লাহু আনহু মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল নুমান বিন গোলজার। এ পর্যায়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিস্থ আল হাদিস থেকে হাদিস উপস্থাপনা করতেছেন আব্দুল বরকত বিন তাওহিদুর রহমান। আব্দুল বরকত বিন ওয়াহিদুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. যে মহামানব আজ আমাকে এই ইসলাহুল বায়ানে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল আলামিনের উপর সকলে মনে মনে স্থল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সকলে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে একটি হাদিস বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ক্বালা মাতাল ইনসানু আইকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালিহি ইল্লা মিন صدقة عنه عمله صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমল বন্ধ হয়ে যায় কেবল মাত্র তিনটি আমল ব্যতীত। এক নম্বরে সদকা জারিয়া, দুই নম্বরে যে আমল যে এমন জ্ঞান যা দ্বারা মানুষ উপকৃত হয়, তিন নম্বরে যে সন্তান তার জন্য দোয়া করে। মুসলিম হাদিস নম্বর 1631, মিশকাত হাদিস নম্বর 1896। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল বরকতের এলেমকে আরো বাড়িয়ে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসা মিন আমরি দীনিহা বাআসাহুল্লাহু ফাকিহা ওয়া কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। এই হাদিসের অর্থ হচ্ছে, যে ব্যক্তি
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিস্থ বাণী অর্থাৎ হাদিস সংকলন করে মুখস্থ করে সর্বোচ্চ 40টি। মান হাফিজা আলা উম্মাতি আরবাঈনা হাদিসা, 40টি হাদিসকে মুখস্থ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুল বলেছেন ফাকিহি দ্বীনিহা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের ফকিহ বানিয়ে দেন, অর্থাৎ দ্বীনের বিশেষজ্ঞ একজন এলেমওয়ালা জ্ঞানী, অর্থাৎ মুফতি বলা হয় আমাদের সমাজে। মুফতি সার্টিফিকেট আল্লাহ নবী দিয়েছে, আল্লাহ যেন তাকে দান করেন এইটা। ও শাহিদ আলী আসহাবি, এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল তার সাক্ষী হবেন এবং সুপারিশকারী হবেন। আল্লাহ যেন আমাদেরকে 40টি হাদিস মুখস্থ করে আমল করার তৌফিক দান করুন, আমিন। এ পর্যায়ে আমাদের সামনে বাংলা বক্তব্য নিয়ে আসছেন রিফাত বিন জহুরুল। রিফাত বিন জহুরুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে রব আমাদের এখানে এসে দুই কথা শোনার, দুই কথা বোঝার তৌফিক দান করেছে। সে রবের প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরা মাউনে 107 নম্বর সূরা 3 নম্বর আয়াতে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। অথবা দুর্ভাগ্য সব মুসল্লিদের জন্য যারা তাদের সালাত থেকে উদাসীন, যারা তা লোকদেরকে দেখায়। 2, অলস ও লোক দেখানো মুসল্লিদের আল্লাহ মুনাফিক ও প্রতারক বলেছেন। যেমন তিনি বলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনা আন-নাস ওয়া ইয়াযকুরুল্লাহা ইল্লা কলিলা। নিশ্চয় মুনাফিকরা প্রতারণা করে আল্লাহর সাথে, অথচ তিনি তাদেরকে ধোঁকায় নিক্ষেপ করেন। তারা যখন সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য, আর তারা আল্লাহকে অল্প স্মরণ করে। অন্তত আল্লাহ তাআলা তাদের ফাসিক ও পাপাচারী বলেছেন। যেমন তিনি বলেছেন যে তিনি তাদের সালাত ও অর্থ ব্যয় কিছুই কবুল করবেন না। দলিল সূরা তাওবা 9 নম্বর সূরা 53 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আমাদের রিফাত বিন জহুরুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই আলোচনার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যে আলোচনা করেছে, আলোচনার প্রথম বিষয় হচ্ছে সালাতের বিষয়। সালাতের খুশু এবং সালাতের মধ্যে মুনাফিকদের কিভাবে তারা সালাত আদায় করত এবং সালাতের মধ্যে অলসতা সেইটা সে ফুটিয়ে তুলতে চেয়েছিল, কিন্তু সে হয়তো সময়ের কারণে অথবা তার নতুন ছোট মানুষ হয়তো সেই জন্য পারে নাই। আল্লাহ তাকে পরবর্তীতে ঠিক করার তৌফিক দান করুন, আমিন। এ পর্যায়ে আমাদের সামনে দোয়া নিয়ে আসছে তায়েব বিন দেলোয়ার। আমাদের হামজা রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স মাদ্রাসার মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী তায়েব বিন দেলোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছেলেতে প্রবেশ করার দোয়া। বিসমিল্লাহ
لا يا اللهم إني أعوذ بك من الخبث والخبائث করতো হে আল্লাহ তোমার কাছে আমি পুরুষ ও মহিলা জিন হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তৈলের থেকে বের হওয়ার দোয়া গুফরানাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ, ছোট মানুষ অনেক সুন্দর করে দোয়া বলছে। এ পর্যায়ে আমাদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিস্থ বাণী আল হাদিস থেকে হাদিস নিয়ে আসছে আমাদের হামজা রাদিয়াল্লাহু আনহু মডেল মাদ্রাসার ৩য় শ্রেণীর শিক্ষার্থী তালহা বিন দেলোয়ার। তালহা বিন দেলোয়ারকে আমরা তার হাদিস উপস্থাপনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের কাছ ইসলাহুল বায়ানে এসে বসে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের জন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হতে থাকুক সে মানবতার মুক্তির দূত, সে মানবতার মুক্তির দূত, সে মানবতার মুক্তির দিশারি, সে নবীর আগমনের পূর্বে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে আজকে একটি হাদিস বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإنه مع البر وهما في الجنة وإياكم والكاذبة فإنه مع الفجور وهما في النار। প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্যবাদিতা অবলম্বন করো, সত্য নাকি সাথী, আর তারা উভয় জান্নাতে যাবে। মিথ্যা থেকে বেঁচে থাকো, তারা পাপের সাথী, তারা উভয় জাহান্নামে যাবে। ইবনু মাজাহ হাদিস নাম্বার 3849। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ অথবা মুখের বাণী শুনালেন তালহা বিন দেলোয়ার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে যেন আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে বুঝে সত্যকে গোপন করো না এবং সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না, যদি তোমরা সত্যবাদী অথবা জ্ঞানী হয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র আয়াত এবং হাদিসের উপরে আমল করার তৌফিক দান করে দিন। আমাদের সামনে সর্বশেষ উপস্থাপক মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের হাফেজ আব্দুল্লাহ সামি বিন লিয়াকুতকে তার সর্বশেষ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তেলাওয়াত উপস্থাপনা করার জন্য সবিনয় অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম।
والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ। সামি আব্দুল্লাহ বিন লিয়াকতকে তার এই মহাগ্রন্থ আল কোরআন পাঠ করার জন্য এ পর্যায়ে ছাত্রদের উদ্দেশ্যে সংশোধনীয় আলোচনা করবেন আমাদের সম্মানিত উস্তাদজি খালিদ বিন দুরুল হুদা হাফেজাহুল্লাহ। খালিদ বিন দুরুল হুদা হাফেজাহুল্লাহ। একটু সুবিধা হালকা হালকা থাক থাক থাক, ঠিক আছে, নেমে যাচ্ছে না, টাইটেল হচ্ছে না, টাইটেল হচ্ছে না, পেস করে গেছে মনে হচ্ছে। থাক, যা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আবারও জানাচ্ছি সেই আল্লাহর জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘক্ষণ সময়, আজকে সাপ্তাহিক ইসলাহুল বায়ানের আমরা শেষাংশে চলে এসেছি। দীর্ঘ সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করছেন এবং অজস্র ধৈর্য নিয়ে তোমরা এখনো সামনে ভূমিষ্ঠ আছো এবং শ্রদ্ধেয় উস্তাদগণ যেভাবে সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা করছেন এবং সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রেখে তোমাদেরকে আদর্শ মানুষ গড়ার লোকে খিদমত করছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংশোধনীয় যে কথাটিগুলো, সেই কথাগুলো হলো এখানে যে অনেকে আছো, অনেকে প্রস্তুতি ছাড়া, ওই জন্য আজকে আমি কিছু কথা বলবো। সে কথাগুলো হলো আগে পূর্বে করতাম যে হলো এক সপ্তাহের আলোচনা আগে থেকে আলোচনাগুলো দিয়ে দিতাম এবং এখানে যারা আছো সবাইকে সুন্দরভাবে করতাম, ভয় পাওয়া যাবে না। আমি অনেককে দেখছি ভয় পেয়েছো, কোনো প্রকার ভয় পাওয়া চলবে না, বুঝছো আমার কথা? আমি মাঝে আগে অনেক কথা বলছিলাম, এর জন্য মাঝখানের কথাগুলো মনে করে রাখবা। এখন আমি আর বলছি না, এখন সংশোধন সেটা এখানে আসতে হবে। এখন আর সবার নাম ধরে বলতেছি না, সারমর্মটুকু বলতেছি। এখানে যখন আসবা সবাই আমার দিকে লক্ষ্য করো, আমার চোখের দিকে তাকাও। যখন এখানে আসবা, আসার পরে সুন্দরভাবে উপস্থাপনা করবা, চোখটা থাকবে সামনে এবং সুন্দরভাবে উপস্থাপনা করবা, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, এবং অন্যান্য সময় বলে দিব, যেহেতু লাইভ অনেক বড় হয়ে যাচ্ছে এবং অনেক সময় চলে যাচ্ছে, আমরা আগামী থেকে আমাদের আঞ্জুমানের টার্গেট নেব আমরা 11টা পর্যন্ত করবো। 9টা থেকে 11টা, 9টা থেকে কয়টা পর্যন্ত? 11টা পর্যন্ত। এর মধ্যে থেকে আমরা আঞ্জুমান শেষ করবো ইনশাআল্লাহ, বুঝছো? এবং 10 থেকে 12 জন, সর্বোচ্চ 15 জন আমরা আলোচক রাখবো আঞ্জুমানে। বেশি আলোচক দিলে এমনিতে হয়ে যায়, বোরিং হয়ে যায় সবাই, বুঝছো? যাদের যাদের ভালো হবে। এবং আগামী আঞ্জুমান কয় তারিখে হবে? কয় তারিখে হবে বলো তো? 30শে জানুয়ারি হবে, ঠিক আছে? 30শে জানুয়ারি হবে এবং সে আঞ্জুমানের যে আলোচকগুলো আমি সব লিস্ট করা আমার শেষ, বুঝছো আমার কথা? হ্যাঁ, যাদের যে বিষয়গুলো দেওয়া থাকবে আজকের মধ্যেই উস্তাদজিদের কাছ থেকে, আমাদের কাছ থেকে বিষয়গুলো নিয়ে নিবা, জেনে নিবা, পুরো 1 সপ্তাহ ধরে ভালোভাবে প্রস্তুতি নিবা। এবং আরেকটা মজার বিষয় না, বিষয় দায়িত্বের বিষয়, আস্তে আস্তে এগুলো সবগুলো পালন করতে হবে তোমাদের, কারণ তোমরাই আস্তে আস্তে অনুষ্ঠান পরিচালনা করবা, বুঝছো আমার কথা?
তোমরা আস্তে আস্তে মানে আলোচনা করতেছো, তোমরা খুতবা দিচ্ছ, তোমরা আস্তে আস্তে সবকিছু করবা। হ্যাঁ, বুঝছো আমার কথা? পারবা নাকি তোমরা? পারবা না? পারবে না কে কে হাত তুলো তো। আচ্ছা, যে কজন পারবা না আস্তে আস্তে তোমাদের পারতে হবে, আর বাকিগুলো তো মাশাআল্লাহ পারবা। সিরিয়াল বাই এক একজনের আসবে, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, তাহলে হামজা রাদিয়াল্লাহু আনহু সালাফিয়া মডেল মাদ্রাসা ও ইসলামিক কেজি স্কুলের 30শে জানুয়ারি 2025-এর সাপ্তাহিক ইসলাহুল বায়ানে সর্বপ্রথমে আগামীতে কোরআন তেলাওয়াত থাকবে। কোরআন তেলাওয়াত করবেন নাফিস বিন জোহরুল, প্রথম শ্রেণী। আছে? লাব্বাইক দাও, লাব্বাইক। ইসলামী জাগরণী পরিবেশন করবেন, সবকিছু আপডেট নতুন, 1 বছরের মধ্যে একইটা দেওয়া যাবে না, বুঝছো? সব ভিন্ন ভিন্ন আসবে। ইসলামী জাগরণী তাইব বিন দেলোয়ার, নতুন নতুন জাগরণী মুখস্থ করবে উস্তাদ, বুঝছো? তারপরে দারসে কোরআন আব্দুল্লাহ সামি বিন লিয়াকত আলী, কই? দারসে হাদিস আব্দুল্লাহ বিন আব্দুল মাজিদ, তোমার কি থাকলো? দারসে হাদিস সামির, দারসে কোরআন, ঠিক আছে বাবা? হ্যাঁ। শিরিক সম্পর্কে বক্তব্য তানভীর বিন ইসলাম, বিদাত সম্পর্কে বক্তব্য নাবিল আব্দুল্লাহ বিন মুজিবর, পারবা তো ইনশাআল্লাহ? আর সাথে থাকবে আব্দুর রহমান বিন আব্দুল্লাহ, দুজনেরই থাকবে। পিতামাতার খেদমত, পিতামাতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে বক্তব্য ইসমাইল বিন আবুল, পারবা তো? মাশাআল্লাহ, পারতে হবে। তারপরে আরবি বক্তব্য জুবাইর বিন মিজান, কই জুবাইর কই? লাব্বাইক দাও। জুবাইর বিন মিজান, আরবি বক্তব্য। ইংরেজি বক্তব্য রিফাত বিন জোহরুল, রিফাত, লাব্বাইক দাও। ইংরেজি বক্তব্য, বুঝছো? অর্থসহ হাদিস পাঠ কাজী নাইহিয়ান বিন লিটন কাজী, কই অনুষ্ঠাজি কই? কি বলো তো তোমার অর্থসহ হাদিস পাঠ মনে থাকবে তো? তোমার তো হাদিস মুখস্থ আছে, তোমার তো হাদিস অনেকটা মুখস্থ করাইছি, বুঝতে পারছো? তারপরে অর্থসহ দোয়া পাঠ জুবাইর বিন আবু জাফর, কই জুবাইর কই? আবু জাফর, হ্যাঁ তুমি তাহলে কি অর্থসহ দোয়া। তারপরে গল্পের মাধ্যমে জ্ঞান, ঠিক আছে? গল্পের মাধ্যমে জ্ঞান হচ্ছে হলো কই? আব্দুল ওয়াসি, আব্দুল ওয়াসি কই? হ্যাঁ, গল্পের মাধ্যমে জ্ঞান, ঠিক আছে? আর পুরো ইসলাহুল বায়ানটি উপস্থাপনা করবেন আরাফাত বিন রুহুল আমিন। পর্যায়ক্রমে তারপরে সপ্তাহে তোমাদেরকে দিব ইনশাল্লাহ, বুঝছো? হ্যাঁ, পর্যায়ক্রমে আস্তে আস্তে এক একজন আস্তে আস্তে আসবে, এক এক সপ্তাহে এক একজন আসবে, বা তারপরে ভাগ করে দিলাম। আর কে ইচ্ছুক আছো? তুমি হাত তুললে, তাই না? আচ্ছা, আরাফাত এবং আব্দুল্লাহ সামি দুইজন মিলে উপস্থাপনা করবা, কিছু সময় কিছু সময় পর্যায়ক্রমে দুইজন দেখলে, ঠিক আছে? ইনশাআল্লাহ আমি তাহলে এখানে লিখে দিলাম। এবং সংশোধনীমূলক আলোচনা থাকবে আমাদের শ্রদ্ধেয় আমাদের উস্তাদ শাহাবুল বিন মহাসিন এবং হাফিজ রাফিউল বিন মতিয়ার, এবং আমি থাকবো, আমরা উস্তাদগণ থাকবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে সুন্দরভাবে আমি এই লিস্টটা দিছি, এটা হচ্ছে হলো টানাই নিবা, বা সুন্দরভাবে আবার লিখে তোমরা টানাই নিতে পারো, বুঝতে পারছো? দেখি আমি টাইপ করে দিব, টাইপ করে প্রিন্ট দিয়ে বাইর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তা ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলে ইলমে বারাকা দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যুগশ্রেষ্ঠ শাইখুল ইসলাম, শাইখুল মুহাদ্দিস হিসাবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উস্তাদজি খালিদ বিন দুরুল হুদা, প্রধান শিক্ষক ও পরিচালক হামজা রাদিয়াল্লাহু আনহু মডেল মাদ্রাসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন উস্তাদজির এই গুরুত্বপূর্ণ কথার উপরে আমল করে অটল থাকার তৌফিক দান করুন, বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ একটা বাণী আছে যে আমরা সকলেই এটার উপরে জানি, এই হাদিসটি, এই বাণীটি আমাদের কাছে পৌঁছেছে। এই বাণীটি হচ্ছে যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটি বাণী জানা থাকে তাহলে তুমি এটাকে প্রচার করে দাও। এ কথা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর 3461 নম্বর হাদিসে সংখ্যা অনুযায়ী তিনি এটাকে নিয়ে আসছেন।
সুতরাং আমরা এখান থেকে যা কিছু শুনবো অথবা জানবো, যারা জানে না তাদেরকে জানানোর নিয়তে উদ্দেশ্য করে আমরা জানার চেষ্টা করব এবং প্রসারের চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে কবুল করুন। আল্লাহ রসুল বলেছেন, মান নাদ্দারাল্লাহ, যে ব্যক্তি আমার একটি বাণীকে মুখস্থ করলো, হেফাজত করে রাখলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানকে আরো উচ্চ মর্যাদা দান করবেন। এছাড়া কোরআনের মধ্যে আসছে ওরাফা আল্লাহু দারাজাত, যে ব্যক্তি এলেমের অর্জন করে আল্লাহ তার সম্মানকে উচ্চ মাকামে দান করেন। এবং অন্য জায়গায় এইভাবে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত তারা যারা হচ্ছে আল্লাহর ভয় ভীতি। এখন এই আয়াতের তাফসিরে দেখা যায় যারা ভয় ভীতি গ্রহণ করে তারা অধিকাংশ মানুষ হচ্ছে জ্ঞানী, জানে। সুতরাং আল্লাহ যেন আমাদেরকে জানায় ও বোঝার তৌফিক দান করুন। আজকের এই সাপ্তাহিক আঞ্জুমান এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যদি এর ভিতরে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে মহান আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।